আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ কর্তৃক ঝালকাঠি 2 আসনে মনোনীত প্রার্থী মোহাম্মদ মাহমুদুল ইসলাম সাগর তিনি আজকের নির্বাচনের প্রথম প্রোগ্রাম করছেন ট্রাক মার্কার প্রতীক নিয়ে। আমরা তার কাছে জানতে চাইব আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসলে জনগণের ভোটে তিনি নির্বাচিত হলে আসলে জনগণের কি প্রতিশ্রুতি দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আজকে 22 তারিখ আমরা আমাদের আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করেছি। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমি মুড়ি বাতাসা নিয়ে নেমে গেছি, কারণ এই নির্বাচনে আমি এটা প্রমাণ করতে চাই যে অর্থর থেকেও মানুষের ভালোবাসাটা বড়। মানুষের ভালোবাসা নিয়েও যে আগানো যায় সেটা প্রমাণ করতেই আমি এই নির্বাচনে নেমেছি। কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা দীর্ঘদিন সেনাবাহিনীতে চাকরি করেছেন। আপনারা জানেন সেনাবাহিনীতে চাকরি করলে একজন মানুষের আসলে আর্থিক অবস্থা ঠিক কতটা থাকে। তো সেই ক্ষেত্রে আমি এখনো আমার বাবার উপর নির্ভরশীল, কারণ আমার বাবা একটা ব্যবসা আছে, সেটা আমি দেখাশোনা করি আর। তো আজকে যখন আমি নির্বাচনের প্রচারণে নেমেছি, যখন মুড়ি বাতাসা নিয়ে, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ সবাই খুব ভালোভাবে সাড়া দিচ্ছে। আমি একটা কথাই বলেছি, সেটা হচ্ছে আমি যদি নির্বাচিত হতে পারি, আমি সবার আগে বন্ধ করব দুর্নীতি। এই দুর্নীতির কারণে আমাদের সমাজটার আজকে এই করুণ দশা। দুর্নীতি বন্ধ করতে হলে শুধু মুখে বললে হবে না, এর কিছু কাজ করতে হবে। যেমন আমি একটা টাস্ক ফোর্স গঠন করতে চাই, যে টাস্ক ফোর্সে সাধারণ জনগণ থাকবে তার সদস্য, এবং যেখানেই দুর্নীতি সেখানেই তারা হামলে করবে এবং দুর্নীতিকে সমূলে উৎপাট করবে এবং রেড কার্ড দেখাবে ইনশাল্লাহ। আমি ঝালকাঠি নলসিটি সংযোগ সেতু স্থাপন করতে চাই। আমাদের ঝালকাঠি নলসিটিবাসীর দীর্ঘদিনের চাওয়া এটা আজ পর্যন্ত পূরণ হয়নি। আপনারা দেখেছেন বিগত দিনে যারা এমপি মন্ত্রী ছিল, তারা যখন এমপি মন্ত্রী হওয়ার পর তার সাধারণ কর্মী এবং সাধারণ জনগণ কেউই তার ধারে কাছে যাইতে পারেনি। যখনই গেছে শুনতে হয়েছে স্যার ঘুমাইতেছে, ম্যাডাম ঘুমাইছে, আপনি এখানে কেন আসছেন, আপনারা এই বাড়িতে আসতে কে বলছে। আমি সেই ধারণাটা ভেঙে দেওয়ার জন্য আজকের এই নির্বাচনে আসছি, যে সবার জন্য দরজা খোলা থাকবে। কারণ আমরা মানুষ তো তার কাছে ভাত মাছ মাংস চাইতে যাইনি, আমরা যাই একটা সমস্যায় পড়লে সেই সমস্যার সমাধানের জন্য। কিন্তু তারা সেটা না করে উল্টো আমাদের সাথে রাস্তার কুকুরের মতো ব্যবহার করে, সেইটা যাতে আর না করতে পারে এই জন্য আমার জায়গা থেকে আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আমি রাস্তাঘাট দেখেছেন, রাস্তাঘাটের কাজের এত নিম্ন মানের কাজ এই ঝালকাঠিতে হয়েছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। বিগত দিনে যিনি এমপি ছিলেন তিনি চাইলেই ঝালকাঠিকে স্বর্ণের পুরি বানাইতে পারতেন, তিনি সেটা করেন নাই। সেই কমিশনের টাকা পকেটে ঢুকাতে গিয়ে আজকে সে নিজেও খাইতে পারে নাই, আমরা ঝালকাঠিবাসী বঞ্চিত হয়েছে। রাস্তাঘাট যেভাবে করতে হয়, আমি বলেছি যে ওই মাসোহারের ব্যাপারটা বন্ধ করে দেবো ইনশাল্লাহ, এবং সেই টাকাটা জামানত হিসেবে সরকারি ফান্ডে জমা থাকবে। 5 বছরের মধ্যে যদি রাস্তা কোনো ক্ষতি না হয় সেই টাকাটা সে ফেরত পাবে। তাহলেই তো হইল, তাহলে তার রাস্তাঘাট খারাপ হওয়ার কোনো যুক্তি আসে না। আমি বলতে চাই যে ময়লার একটা ডাম্পিং স্টেশন নাই। আপনি দেখেন এই নদীর তীরে ময়লা ফেলে, যার কারণে আমরা সাধারণ ঝালকাঠিবাসী আজকে স্বাস্থ্য ঝুঁকিতে, চরম স্বাস্থ্য ঝুঁকিতে। আমাদের জায়গা আছে, তারপরও একটা ডাম্পিং স্টেশন করে নাই। সেই ডাম্পিং স্টেশন করাটা অতীব জরুরি। আমি মাদককে জিরো টলারেন্সে নিয়ে আসতে চাই। আপনারা দেখেন পুলিশ প্রশাসন কি করে, যারা মাদক সেবী তাদেরকে গ্রেপ্তার করে, কিন্তু যারা মাদক ব্যবসা করে তাদেরকে কিন্তু ধরতেছে না, কারণ তারা বড় সাপ্লাই আনে, বড় টাকা দেয়। এই জিনিসটা আমি যদি আসতে পারি ইনশাল্লাহ বন্ধ হবে। এই জিনিসটা বন্ধ করে যুব সমাজকে রক্ষা করতে হলে যা করার দরকার আমি সেটা করবো ইনশাল্লাহ। আপনার জাকাত, সবাই বলে জাকাত দেয়, যারা বিত্তশালী আছে তারা জাকাত দেয়। কি দেয় ভাই জানেন? 1 প্যাকেট সেমাই, 1 প্যাকেট চিনি, 1 প্যাকেট দুধ, এইটা দিয়ে আর 80 টাকা দামের লুঙ্গি আর একটা 200 টাকা দামের শাড়ি, এইটা জাকাত হিসেবে দেয় প্রত্যেককে, 1000-2000 জনকে। আমি বলতে চাই একটা ট্রাস্ট গঠন হবে, যে ট্রাস্ট গঠনের মাধ্যমে এই জাকাত 1000 জনকে নয়, 10,000 জনকে নয়, 10 জনকে দিতে হবে। সেই 10 জন পরের বছর জাকাত দিতে পারবে। যদি সেই পরের বছর এই 10 জন জাকাত দেয়, আমাদের দেশ থেকে দারিদ্রতা দূর হবে ইনশাল্লাহ। আমি আপনাদের সর্বোপরি একটা কথা বলতে চাই, আমি আপনাদের সন্তান ভাই, আমি কোনো নেতা হতে আসিনি,
আমি আপনাদের সেবক হয়ে আপনাদের সেবা করতে আজকে ঝালকাঠি নগর সিটি 2 আসন থেকে ট্রাক মার্কা নিয়ে আমি নির্বাচন করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের জন্য আপনাদের সেবা করতে পারি।